সুপুরের ঝাউবন দেখতে যাই, এত বিপদে পড়বে বলে জন্মে ভাবি নাই যে গো। জাতীয় আমার টোটোটা এরকম ফাঁসি যাবে কেটে আমি জন্মে ভাবি। তো চলো ব্যাপারটা শুরু থেকে শুরু করে যাক নাকি। বন্ধুরা বহুত দিন ধরে আমার ফেসবুকটাতে একটা জিনিস মানে শো হচ্ছে, কি বলো না, বাঁকুড়ার কাশ্মীর, বাঁকুড়ার পেহেলগাম, মানে সুপুরের যে ঝাউবনটা আছে, তো বহুত দিন শো হচ্ছে। মানে এটা আমি ভাবলাম যে ঘরে এক দ্বন্দ্ব রোয়া যাবে না, এর রোদে গরমে একদম জাতিই হবে। আমি যখন একাই যাবো পার্টিতে ভাবলাম তোমাদেরকেও দেখাবো, তো চলো তোমরাও দেখতে থাকো। তো গরম যে চলছে 44 ডিগ্রি, বিশ্বাস করো বন্ধুরা, আর যে লাগছে আমি মাত্র বুঝতে পারছি। তো এই যে যেটা সুপুরের কাশ্মীর, মানে যেটা বাঁকুড়া আমাদের কাশ্মীর বলে বলা হচ্ছে, তো দীপ ভাই তুই জানোস কি? না, আমি তো জানি না দাদা, আমি তোমার সঙ্গে যাচ্ছি। তুই কি শুনেছো এসব ব্যাপারে? লিচু খাচ্ছে। এর গরমে যাচ্ছি, ভাবো বন্ধুরা তোমাদের এটা কি ভাইয়া তো লাগছে না, জানা ছেলেটা লাইক ফলো করে সাপোর্ট করে একটু। 44 ডিগ্রি গরম চলছে বন্ধুরা, এই গামছাটা ভিজা গামছা ঢাকালি আছি, হাফ প্যান্টটা পরে যাবো, যে চলছে না স্যার আমি বুঝতে পারছি। তোমরা ফলো করো, তোমাদেরকে আমি দেখাবো, এনজয় করাবো। তো পার্টিরা পাক্কা 1 ঘন্টা ইন্তজার করার পর টোটোটা আসিয়াছে। তো খোড়াটা টোটোটা চাপার মাত্র যে ফুর্তিটা হচ্ছিল গো, সেটা তোমরা আমাদের চেহারাটা দেখলে বুঝতে পারিয়ে যাবে। আর মঙ্গল ভাই শর্টকাটের নাম করে কোন রোডেলি চলে যাচ্ছে সেটা বুঝতে লাগছে যে আজকাল দেখছে খুড়ার আমরা দিঘি চলে আইছি, দিঘিয়া লয় দিঘি। তো পার্টিরা বলে যখন আসে গেছে তাহলে ড্রেসটা একটু চেঞ্জ করে এলি নাকি। আর বলো না কুটুমরা, ইয়ার দেখছি তুমি আম পাড়তে লাগিয়ে গেছিলা, বলি ঝাউবন দেখতে বেরিয়েছো না আম পাড়তে বেরিয়েছো রে ভাই। যাচ্ছে এত সুন্দর লোকেশন পাই যাবো এটা ভাবিতেই পারিনি। বলি যখন লোকেশনটা পাইছি 2-3টা রিল করে এলি, তো কুটুমরা কিছু দূর যায় দেখছি আর একটা সুন্দর লোকেশনে পাই গেছি। বলি আজ আমার কিসমত চমকিয়ে গেছে, আজ বলি গোটা কত রিল এখানে হয়ে যাচ্ছে। তো কুটুমরা আমার স্টাইলটা তোমাদের কেমন লাগছে টুকু কমেন্ট করে বলবে না। আর মঙ্গল বা ছোটকাট রাস্তার নাম করে ঝোড়পাতে ঢুকাই দিবে কেটে জন্য আমি ভাবতে পারি। তো পার্টিরে তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ অবস্থা দিয়ে, বলি তোরা নাম আর ঠেলতে থাক, বলে মঙ্গল ভাই এই জন্য কি পয়সা দিয়েছি, বলি আর লিবে শর্টকাট ভালো রাস্তাটা যেতে তোমার বলি কি হচ্ছিল। তো যাই হোক ভূমিকম্প রাস্তাটা পার করেছি, আর তোমরা রাস্তাটা জন্মে আসো না ভালো রাস্তায় যাবে, তোমরা হাতিরামপুর থেকে ডাইরেক্ট চলে যাবে একদম সুবাই শর্টকাট রাস্তা, ম্যাপে একদম লোকেশন আছে। আর খুড়ারিয়া দাম পাড়ারা শেষ হচ্ছে না, এদি কোনো শেষ হওয়ার পরে বলি চ ভাই। আর কুটুমরা তোমরা দেখে হচ্ছে ঝাউবন যাবার রাস্তা, এটা তোমরা রাস্তা বলবে না ঝোড়পাতে বলবে সেটা তোমাদের হাতে। আর ভালো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ। তো যা হোক আমাদের মঙ্গল ভাই ড্রাইভার আছে, আমাদের হাতে কোনো চিন্তা নাই। আর এত সুন্দর লোকেশন আর এই যে যাইছে তাই রাস্তা, এটা দেখে আমি সত্যি মানে খেপাই গেছি। মনে মনে একটা ডায়লগ দিচ্ছিলাম যে মোটরসাইকেল এলে ভালো করতাম, টোটো মোটো লয় এগুলো। তো যাই হোক খুড়া আমরা পৌঁছে গেছি ভাবলাম, কিন্তু পৌঁছিয়ে নি দেখছি আরো যাচ্ছে 1 কিলোমিটার মতো। এগুলো একাই জন্মে আসো না, আর মেয়ে ছেলে তো বেশ করে একদম একাই আসোই নেই, সব বিপদে পড়ে যাবে। জঙ্গলের ভিতরে জঙ্গল, তার ভিতরে জঙ্গল, তার ভিতরে আছে ঝাউবন ও বাপুরে। তো কুটুমরা প্রথম ভাবে চলে ঝাউবনটায় বসে দেখছি না খুড়ার এটা থেকে আরো 1 কিলোমিটার দূর জাতি হবে। তো যাই হোক 1 কিলোমিটার দূর জাতি হলো না, তার আগে আমরা ঝাউবনটা দেখতে পাইয়ে গেছি। দেখতে তো পাইছি, দেখছি আরেকটা জঙ্গল পার করতে হচ্ছে না। তারপরে ফাইনালি আমাদের বাঁকুড়ার কাশ্মীর, বাঁকুড়ার পেহেলগামে পৌঁছেছি কোন রকম করে। আর সত্যি কুটুম রাশিবার মনটা কিন্তু শান্তিতে ভরে গেল, যাই বলার তাই বলো। তো এখানে আমি একটা কথা বলতে চাই, রাস্তাগুলো যদি একটু ব্যবস্থা করতে সবাই তাহলে আরো ভালো হতো, ওখানে বড় সড়ো একটা পিকনিক স্পট হয়ে যেত। বিশেষ করে বন্ধুরা সাইড ইফেক্ট দমে আছে, রাস্তা কোনো নাই, কোনো রাস্তা নাই, একদম ঝড় পাচ্ছে, সরু সরু রাস্তা। যে আসবে আর মেয়ে ছিল কিন্তু একদম ভুল করে আসবে না, যদি আসতে যাও নিজের সে আসবে, আপনার নিজে ছোট বাচ্চা ছিল জোর কোনো বহুত বনার ভিতরে সত্যি কুটুমরা লোকেশনটা কিন্তু মারাত্মক আছে। আর ইয়ার দেখছি জঙ্গলের ভিতরে সবাই মঙ্গল করতে লাগাই দিয়েছে। তো পার্টিতে বিশ্বাস করে আমি তো চান্সে পাচ্ছি না, বলে আমার রোলটা কখন আসবে খুঁজে পাচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এটি আমাদের মতন গরিবের জন্য কাশ্মীর থেকে কোনো কম লয়। যদি তোমরা আসো ঘুরতে, তবে দিন দাহাড়ে ঘুরতে এসছো, বিকেল দিকে একদম টার্গেট লিও। তো যাই হোক যেটার জন্য আসা সেই জিনিসটা না করলে তো হচ্ছে না। তোমরা ভাবছো না কুকুরে দৌড়াচ্ছে, কিন্তু কুকুরে দৌড়ানো ওটা আবার ভিডিও সিন হচ্ছে। আর এগুলো কেমন শট আমি সত্যি বলছি খুঁজে পাচ্ছি না। আর তোমরা টুকু মঙ্গল ভাইয়ের ব্লগটা দেখিলা, দেখতে পাচ্ছ আমার সাইডে কেমন কি সব বুঝাবুঝি করছিস, ক্যামেরাম্যান সোনু আছে। আর ওইখানে যে সোনু ভাই যে বলে দিবে আমি ক্যামেরা করতে লাগবে, এটা আমি জানো ভাবি দিয়ে পারি। তো যাই হোক বন্ধুরা আমি একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে আইছি, দীপ ভাইকে দিয়ে ক্যামেরা করাচ্ছি। বন্ধু কি রিল করবো আমি খুঁজে পাচ্ছি না, এখানে নেটও যে গল্প করা নেট একদম চলছে না, একদম 2G প্লাস 2G 3G 4G 5G গুলো পরের গল্প, 2G চলছে 2G। খুলোর একটা কথাই বলবো, যদি তোমাদের এয়ারটেল সিম বটে তোমাদের টাওয়ার কিন্তু একদম পাবে না। যদি তোমরা রিল করে টার্গেটে যাচ্ছ তাহলে গান কিন্তু আগের থেকে লোড করে পড়ে যাবে। বন্ধু হচ্ছে সেই আমাদের বাঁকুড়ার বিখ্যাত যেটা ঝাউবন বলা হচ্ছে, যেটা মিনি পেহেলগাম, মিনি কাশ্মীর সব বলা হচ্ছে যেটা। তো এখানে আমরা চলে আসছি ফাইনালি। তো তোমাদেরকে আসতে বলবো সেটা ঠিকই, তার আগে তোমায় বলছি রাস্তা বলতে এখানে কিছু নাই। আজ তোমার রিল মিল করতে আসছো, তোমাদেরকে আমি প্রথমে ওইয়া দিয়ে দিচ্ছি কি বলো, তোমরা গান ডাউনলোড করে পরে আসবে এখানকে, গান ডাউনলোড করে। তাছাড়া তোমাদের এখানে পুরো লস হয়ে যাবে, কেন 2G প্লাস মানে 5 3G গুলো ভুলে যাও। রাস্তা যে গল্প, রাস্তা কিন্তু পুরো খারাপ বলতে পারো, রাস্তা কোনো ভালো রাস্তা কোনোখানেই নাই, ভালো রাস্তা কোনো দিকেই নাই, কিছুই নাই। যদি লোকেশন গল্প করো পুরো, তোমার যে লোকেশন গল্প, লোকেশন কিন্তু সেরা, সব থেকে সেরা লোকেশন এইটা। আমি জানি না এটা গুপ্ত একটা হাইডেন জায়গা, আর রাস্তাগুলো কিন্তু হিডেনও তোমাদের রাখিয়েছি। তোমাদের কেউ সমস্ত জায়গার তোমার সঙ্গে কেউ শেয়ার করে না, যারা জায়গাগুলো এরকম তোমরা সবাই কি বলিস, যারা ভিডিও বানাইছে তোমরা আসিও, দারুণ জায়গা, সলিড জায়গা, দারুণ জায়গা, সলিড জায়গা, জায়গার বদনাম একবারও করিব না, জায়গা কিন্তু দারুণ। তোমরা আসবে, ফুর্তি করবে, ঘোরাঘুরি করবে, ছবি তুলবে, এখানে পিকনিক ঘরে করছো কোনো, এই যে উন্নয়ন সব করা আছে কিন্তু ঝাউবনটার জন্য বিশেষ করে সত্যি দারুণ লাগে। ছবি জোড়া ছবি তুললে জোড়া এরকম শরীর নিজের মন শান্তি হলেও
দেখো আমাদের গরিবের কি হচ্ছে বলো না, কাশ্মীর যাওয়ার ওকাজ নাই, পেহেলগাম যাওয়ার তো ওকাজ নাই এখন, বিশ্বাস করো। তো এখানে তোমরা সেই যারা যারা বাঁকুড়াবাসী কিংবা যারা বাইরে দেখ তারা কিন্তু আসতে পারো। সুপুরে তোমরা ইয়ে করবে, সুপুর ঝাউবন তোমরা এখানে লোকেশনে পাই যাবে, ম্যাপও কিন্তু আছে, যাও সুপুর ঝাউবন বলে পাই যাবে। আর যদি সত্যি বলছি এটা না, আমি তোমাদের সত্যি কথা বলছি, সিরিয়াস কথা বলছি, যদি কোনো মেয়ে ছেলে আসবে তো একটু সাবধান আসবে, কেন পুরো জঙ্গল এলাকা, জঙ্গলের একটা মাঝে, তারপর আছে যে ইয়াটা আমরা বহুত কষ্ট করে খুঁজে পাইলাম, এই যে একটা জঙ্গল আছে, জঙ্গলটা পার করে ভাবে সব ঝাউবন দেখতে আমরা খুঁজে পাচ্ছি না। মেয়ে ছেলে সাবধান আসবে, একটা বলতে গেছিলাম, বাসা ছেলে আসবে সাবধান আসবে, তখন একটু ভয় লাগবে। আর ছেলেদের যাও কোনো ভয় পাবার নাই, এই সব মানে ঠিকই আছে, বাকি সব কিন্তু একটু ভয় আসবে। মেয়ে ছেলে একলা আসো না, আমি একটা কথা বলি, একলা কোনোদিন আসো না এইসব জায়গায়, একটু ভয়ঙ্কর জায়গার মধ্যে পড়ে যাচ্ছে, যেহেতু মানে পুরো সান্নাটা দেখতে পাচ্ছ, আমরা আছি বন্ধুর সব আমার আছে, বাকি কেউ কোথাও নাই, বাকি সান্নাটা। তো আমি মানে ভাবিতে পারি না সান্নাটা, আমি ভাবছিলাম যেহেতু একটু ভাইরাল জায়গা, অনেক ভিড় হবে, কিন্তু যা কোনো কিছু ভিড় নাই। লোকেশন তোমরা আসবে, তোমরা এনজয় করতে তোমরা আসবে, সবাই আসবে, কিন্তু একা আসো না, আমি একটা কথা বলবো। কুটুমরা তোমরা দেখতে পাচ্ছ বেরাতে কিন্তু রাত হয়ে গেছে, এতগুলো ছা থাকার পরও কিন্তু ভয় লাগছে, মনে একটাই ভয় চলছিল যে পাছে হাতি বেড়ে যায় রে। রোড এর হচ্ছে, এদিকে মেন রোড আছে, আর এই দিকে যেতে হবে সরু রাস্তাটা জঙ্গলটাতে, এটাকে বুঝতে পারবে যে এখানে ওই যে অত সুন্দর জঙ্গলের কাছে রোডের মধ্যে যাতে বুঝতেও লাগবে এখানটাতে, এত সুন্দর জায়গা ভাবো না। এদিকে গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে আমরা আলিও, সেদিকে ঘর দিকে যাই এবারে, এটা কে ভাবিতে লাগবে যে সুন্দর এই রাস্তা যেতেই হবে, অত সুন্দর জঙ্গল দেখতে হলে। তো ফাইনালি এবারে আমরা ভালো রাস্তায় চলে এসেছি, আমরা প্রথমে চলে এসেছি হাতিরামপুরকে, আর বলে টুকু নাস্তা পানি করা যাক নাকি। তারপরে খোটাটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমরা একটা করে সিঙ্গাড়া লিলিছি আর চা অর্ডার দিয়ে দিই। দেখো বন্ধুরা, সূর্য ডোবার পর একটু চা কিন্তু চা, এই চা ছাড়া জমবে কিনা, আর ঢক করে গিলেও যাচ্ছে না, যে চাটা গরম বলা আর কিছু না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন কি লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর লোকেশনটা কেমন কি সেটা তোমরা কমেন্ট করে বলো। তো খুড়ারা গাধার মতন খাটার পর এমন যে ঘুমাই যাবো সেরকম জন্মে আশা করতে পারিনি। তো চলো দাঁড়া একটা ম্যান তোমাদের ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেলাম, কেউ পরিবার কাউ যদি লিয়ে যেতে চাইছো মানে বিকেল বেলায় লিয়ে যাইও না একদম, এটা কিন্তু তোমাদের ঠক হবে। আমি একটা কথা বলবো, যদি পরিবার মেয়ে ছেলে যদি লিয়ে যেতে চাইছো সকালবেলায় যাবে, তবে কিন্তু ভালো হবে। কিন্তু অনেক বিশ্বাস করো, অনেকটা বনের ভিতরে অনেকটা বন আছে, তার ভিতরে আরো বন আছে, তার ভিতরে আরো বন আছে, তারপর আছে মেন ঝাউবনের মানে ভিউ পয়েন্টটা। তো অনেকটা ঝোড় বড়, সেই জন্য তোমাদের বলছি যে বিকেলে যাইও না, বিকেল গেলে কিন্তু রাত হয়ে যাবে, কারণ ওখানে পুরো সান্নাটা জায়গা, পুরো ফাঁকা, কেউ কোথাও নাই। আর সেই জন্য এখন কোনো ভালো দোকান দেয়নি, কোথাও কিছু পাবে না, মানে পুরো একদম ফাঁকা। তো চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ফলো করে পাশে থাকো। লোকেশন একটাই সুপুরের ঝাউবন, তোমরা ম্যাপে সার্চ করবে, লোকেশন পাই যাবে। তো চলো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।